নমস্কার, মায়া কিচেন থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি কি রান্না করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে ফুলকপি ছোটো ছোটো করে কাটা আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে কষা কষা তরকারি হবে, খুব সুন্দর। তো তোমরা দেখো, চলো আমি কীভাবে রান্না করব। তো এখানে আমার কড়াইটা দেওয়া আছে, একটু পরিমাণে একটু তেল দিয়ে দেবো, বেশি করে একটু তেল দিতে হবে। আর তেলটা দেওয়া হচ্ছে, তেলটা একটু গরম হোক। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো তেলে দিয়ে দেওয়া হবে, লাল করে এটা ভাজা হবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে কপি। আমি থালায় তুলব। পরিমাণে আমি আর একটু তেল দেবো, কারণ ফুলকপির তেলটা লাল লাল করে ভাজতে গেলে অনেকটা টেনে নেয়। তাই পরিমাণে আমি তেলটা দেওয়া হলো। তেলে আমি জিরে ফোড়ন দেওয়া হলো। জিরে তোমাদের পছন্দ মতন তোমরা ফোড়নটা খেও। তো আমি আগে আলুটাকে লাল লাল করে ভাজবো, সয়াবিনটাকে পরে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে সয়াবিনটা আমি দিয়ে দেবো। লাল লাল হবে। তোমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। নুন আর হলুদ স্বাদ মতন আলুর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তো এখানে লঙ্কা, আদা, টমেটো পেস্ট করা আছে, একসঙ্গে সব মিশিয়ে দিয়ে আমি ভালো করে কষাবো। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে সয়াবিনটা দিয়ে দেওয়া হলো। ওটাও ভালো করে কষাবো। তো এ ফুলকপি দিয়ে দেওয়া হলো এর সঙ্গে। তো ফুলকপি, আলু, সয়াবিন তিনটে বন্ধু একসঙ্গে হয়ে মিশে গেল। তাকে একসঙ্গে আমি কষিয়ে নেবো। খুব সুন্দর, খুব সুন্দর অপূর্ব গন্ধ বেরোচ্ছে। সয়াবিন, আলু, ফুলকপি কষিয়ে কষিয়ে গন্ধ, তো খাবোটা কি, কষাতে কষাতে খেতে ইচ্ছা করবে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। ওই যে মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো সব। পরিমাণে আর একটু জল দেবো, এটুকু জল হবে না, সামান্য একটু দিয়ে দেবো, ফুটবে। তো দেখো জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা ভাজা, এটা আমি প্রত্যেক তরকারিতে দেওয়া, খুব সুন্দর সুস্বাদু গন্ধ, ভালো লাগে তরকারি খেতে। তা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর আলু আর ফুলকপি নিচে নেমে গেছে, সোয়াবিন দেখো মিষ্টির মতন উপরে ভেসে উঠেছে। তা একটু হবে দিদি ভাই, গন্ধটা একটু ঝোল টানবে। তো আমার তরকারি হয়ে গেছে, তো একটু খেয়ে দেখাবো। আলু নেওয়া হলো, সয়াবিন নেওয়া হলো, ফুলকপি নেওয়া হলো, গরম তো নেওয়া হলো। তো একটু আমি খেয়ে দেখি, খুবই গরম, কি খাবো ভেবে পাচ্ছি না। ফুলকপি জিভটা পুড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, খুব সুন্দর হয়েছে। সয়াবিনটা ভাত দিয়ে আরও সুন্দর লাগবে। যেমন প্রথম থেকে লাস্ট ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে তোমাদের রান্নার রেসিপি, কী কী মশলা দিলাম তোমরা দেখতে পেয়েছো। এইভাবে আমি রান্নার রেসিপিটা করলাম। তোমাদের যদি ভালো লাগে দিদিভাইকে ছোট্ট করে একটা লাইভ শেয়ার করে দিও, ঠিক আছে? এবার এভাবে তোমরা খাবে, চিন্তা করবে না, খুব সুন্দর অপূর্ব মুখে লেগে আছে। টাটা।